আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সনটি তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন এবং কিভাবে তা অ্যাক্টিভ করবেন। কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। তাদের মধ্যে বুটেবল পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করা বেশ জনপ্রিয়। বুটেবল পেন ড্রাইভের মাধ্যমে অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করার জন্য প্রয়োজন হবে বুটেবল অপারেটিং সিস্টেমের ইমেজ। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের লেটেস্ট বুটেবল আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ব্রাউজারে, সেখানে টাইপ করতে হবে ডাউনলোড উইন্ডোজ সফটওয়্যার। ডাউনলোড উইন্ডোজ সফটওয়্যার লিখে সার্চ করলে আপনি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে সফটওয়্যার ডাউনলোড নামে একটি সেকশন দেখতে পাবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটিতে ভিজিট করবেন। সফটওয়্যার ডাউনলোড সেকশনে উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এবং লেটেস্ট উইন্ডোজ ভার্সন উইন্ডোজ 11 দেয়া রয়েছে। আমরা লেটেস্ট ভার্সন উইন্ডোজ 11 ডাউনলোড করব। তার জন্য আপনাকে উইন্ডোজ 11-এ ক্লিক করতে হবে। উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট। আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল হওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস রয়েছে কিনা তা চেক করার জন্য উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে রান করলে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজের লেটেস্ট অপারেটিং সিস্টেমটি রান করার মতো রিকোয়ারমেন্টস রয়েছে কিনা। যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 বা তার পরবর্তী ভার্সন রান করানোর মতো মিনিমাম রিকোয়ারমেন্টস থেকে থাকে, তাহলে আপনি আইএসও ফাইল ডাউনলোড করবেন। তার জন্য আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ বা আইএসও ফাইলটি। এখান থেকে আমরা এই ড্রপডাউন লিস্ট থেকে উইন্ডোজ 11 এটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমরা সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ এই অপশনটি দেখতে পাবো, যেখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর উইন্ডোজ 11 64 বিট অপারেটিং সিস্টেমটি ডাউনলোডের একটি লিঙ্ক দেখতে পাবেন। লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড হওয়া শুরু হবে। আইএসও ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পর পেন ড্রাইভকে সহজেই বুটেবল করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তার জন্য ব্রাউজারে আপনি সার্চ করবেন YUMI মাল্টিবুট pendrivelinux.com ইয়ামি মাল্টিবুট USB ক্রিয়েটর এই লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে pendrivelinux.com ওয়েবসাইটটির এই সেকশনে ভিজিট করতে পারেন। ইয়ামি মাল্টিবুট USB ক্রিয়েটর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনাকে এই পেজটির নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে ডাউনলোড ইয়ামি এই ডাউনলোড লিঙ্ক পর্যন্ত আপনাকে আসতে হবে। তারপর ডাউনলোড ইয়ামি এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আর কিভাবে ইয়ামি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার পেন ড্রাইভটি বুটেবল করবেন তার বিস্তারিত চিত্রসহ এখানে প্রসেসটি দেখতে পাবেন। ইয়ামি মাল্টিবুট USB ক্রিয়েটর ছোট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর আমরা সেটি ব্রাউজ করব। 17 MBর এই ছোট অ্যাপ্লিকেশনটি আমরা সরাসরি ডাবল ক্লিক করে রান করব। তারপর অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। অ্যাগ্রি বাটনে ক্লিক করে এই ড্রপডাউন লিস্ট থেকে আপনি আপনার পেন ড্রাইভটি সিলেক্ট করবেন। পেন ড্রাইভটি সিলেক্ট করলে পেন ড্রাইভটি ফরম্যাট করার জন্য আপনার কাছে পারমিশন চাওয়া হবে। আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে আপনার পেন ড্রাইভটি সিলেক্ট থাকা অবস্থায় ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার পর পেন ড্রাইভটি ফরম্যাট করার জন্য আরেকবার পারমিশন চাওয়া হবে। আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর পুনরায় ডাবল চেক করার জন্য আরেকবার পারমিশন চাওয়া হবে। আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ ইয়ামি আপনার পেন ড্রাইভটিকে এক্সফেট ফরম্যাটে ফরম্যাট করেছে। এখন আপনাকে সিলেক্ট এ ডিস্ট্রিবিউশন টু পুট অন এই অপশন থেকে ড্রপডাউন লিস্ট থেকে স্ক্রল ডাউন করে আপনাকে নিচে আসতে হবে উইন্ডোজ 11 ইনস্টলার আইএসও এই অপশনটিতে ক্লিক করতে হবে।
এখন আপনার কম্পিউটারে সেই ডাউনলোডকৃত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনাকে ব্রাউজ বাটনে ক্লিক করতে হবে। ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার ডাউনলোড করা সেই আইএসও ফাইলটির লোকেশন চুজ করতে হবে। আইএসও ফাইলটি সিলেক্ট করে আপনাকে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেন বাটনে ক্লিক করে আপনি জাস্ট এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। পুরো 5 জিবির উপর এই আইএসও ফাইলটি আপনার পেন ড্রাইভে কপি করার জন্য সময় দিতে হবে। পুরো আইএসও ফাইলটি কপি হয়ে যাওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর একই পেন ড্রাইভে আরও কোনো অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল করতে চান কিনা সেই সম্পর্কে পারমিশন চাওয়া হবে। আপনাকে নো বাটনে ক্লিক করতে হবে। তারপর ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। আমরা উইন্ডোজ এক্সপ্লোরার থেকে আমাদের পেন ড্রাইভটি ব্রাউজ করব। আমাদের পেন ড্রাইভটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের লেটেস্ট আইএসও ফাইল দিয়ে বুটেবল করা হয়েছে। এখন আমরা এই পেন ড্রাইভটি ব্যবহার করে উইন্ডোজ 11 ইনস্টল উপযোগী যে কোনো কম্পিউটারে এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবো। সো পেন ড্রাইভটি বুটেবল করার পর ইউএসবি পোর্টে প্লাগ ইন করে আপনার কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে। আপনার কম্পিউটারটি রিস্টার্ট হওয়ার সময় মাদারবোর্ডের বুট মেনু থেকে পেন ড্রাইভটি সিলেক্ট করতে হবে যেন কম্পিউটারটি পেন ড্রাইভ থেকে বুট নেয়। বুট মেনু থেকে পেন ড্রাইভটি সিলেক্ট করার পর আপনি ইয়ামি মাল্টিপুট ইউএসবি ক্রিয়েটরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন, যেখানে উইন্ডোজ ইনস্টলেশন অপশনটি সিলেক্ট করে এন্টার বাটনে চাপ দিলে আপনারা এরকম একটি উইন্ডোজ সেটআপ স্ক্রিন দেখতে পাবেন। ল্যাঙ্গুয়েজ এবং টাইম অ্যান্ড কারেন্সি ঠিক থাকলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর ইনস্টল নাও। আপনার যদি প্রোডাক্ট কি থেকে থাকে তাহলে এখানে প্রোডাক্ট কি দিতে পারেন, এবং প্রোডাক্ট কি যদি না থাকে তবে আপনাকে সিলেক্ট করতে হবে I don't have a product key. I don't have a product key এই অপশনটিতে ক্লিক করার পর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু প্যাকেজগুলো আপনার সামনে নিয়ে আসা হবে। সেখান থেকে আপনি উইন্ডোজ 11 প্রো এই প্যাকেজটি সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন টার্ম অ্যান্ড কন্ডিশনের এই অ্যাগ্রিমেন্টে টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর ক্লিক করবেন কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এই অপশনটিতে। এখন যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তা হলো আপনার কম্পিউটারে থাকা স্টোরেজ ডিভাইস। আমার শুধুমাত্র একটি এসএসডি রয়েছে যার 3টি পার্টিশন 1, পার্টিশন 2 এবং পার্টিশন 3। আমি পার্টিশন 3টি ডিলিট করে দিয়ে একটি আনঅ্যালোকেটেড স্পেস ক্রিয়েট করব, যেখানে আমি পুনরায় আমার প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করে আমি সেটাতে আমার উইন্ডোজটি ইনস্টল করব। তার জন্য আমাকে আনঅ্যালোকেটেড স্পেস সিলেক্ট করে ক্লিক করতে হবে নেক্সট বাটনে। তারপর উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি আপনার পিসিতে ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল কমপ্লিটের পর আপনার পিসিটি রিস্টার্ট হয়ে এরকম একটি স্ক্রিনে নিয়ে আসবে, যেখানে আপনি আপনার কান্ট্রি অর রিজন সিলেক্ট করবেন। আমি আপাতত ইউনাইটেড স্টেট সিলেক্ট করব এবং ইয়েস বাটনে ক্লিক করব। তারপর কিবোর্ড লেআউট হিসেবে আমি ইউএস সিলেক্ট করব এবং ইয়েস বাটনে ক্লিক করব। আমি কোনো সেকেন্ড কিবোর্ড লেআউট অ্যাড করতে চাই না, তাই স্কিপ বাটনে ক্লিক করব। এই স্ক্রিনে আমাকে আমার কম্পিউটারের জন্য একটি নেম ক্রিয়েট করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি পার্সোনাল ইউজের জন্য এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করব, তাই আমি সেট আপ ফর পার্সোনাল ইউজ এই অপশনটিতে চুজ করে নেক্সট বাটনে ক্লিক করব। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম অপারেট করার জন্য একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর অফলাইন অ্যাকাউন্ট এই অপশনটি ব্যবহার করে আপনি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে একটি অফলাইন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কিন্তু আমার একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট রয়েছে যার মাধ্যমে আমি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি সাইন ইন অপশন থেকে আমার ইমেল অ্যাড্রেসটি ইনপুট করে নেক্সট বাটনে ক্লিক করছি। তারপর ইউজার পাসওয়ার্ড এবং 2 স্টেপ ভেরিফিকেশন করে আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউজার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য প্রতিবার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ব্যবহার যেন করতে না হয় তার জন্য একটি শর্ট পিন ক্রিয়েট করব। তার জন্য আমাকে
ক্রিয়েট পিন এই অপশনটিতে ক্লিক করতে হবে। সেটআপ পিন অপশন থেকে আমি ছোট পিনটি ক্রিয়েট করে ওকে বাটনে ক্লিক করব। তারপর সেটআপ অ্যাজ এ নিউ ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে বেশ কিছু প্রাইভেসি সেটিংস এনেবল রয়েছে, আপনি চাইলে যে কোনো অপশনটি অফ করতে পারেন। তারপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। আপনি আপনার কম্পিউটারটি কী ধরনের কাজে ব্যবহার করবেন সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে চুজ করলে মাইক্রোসফট আপনাকে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকবে আপনার কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে। আমি এই অপশনটি স্কিপ করব। তারপর আমার ইউজার পিকচার এবং ডকুমেন্ট যে ফোল্ডারগুলো রয়েছে তা অন ড্রাইভে ব্যাকআপ রাখার অপশন দেখাবে। আমি আপাতত ডোন্ট ব্যাকআপ মাই ফাইলস এই অপশনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর মাইক্রোসফট অফিস 365 এই প্যাকেজটি আপনাকে 1 মাসের জন্য ফ্রি অফার করা হবে। আমি এখানে নো থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করব। তারপর কিছু সময়ের মধ্যেই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি আমাদের কম্পিউটারে ব্যবহার উপযোগী হয়ে যাবে। এই হলো আমাদের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। এভাবে আমরা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। সুলভ মূল্যে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভ্যালিড লাইসেন্স কি আমি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে খুঁজে নিয়েছি। তার জন্য আপনি ফেসবুকের সার্চ অপশন থেকে সার্চ করবেন উইন্ডোজ 11 লাইসেন্স কি। তারপর এই অপশন থেকে আপনি সিলেক্ট করবেন পোস্ট। এই পোস্ট অপশনে ক্লিক করার পর মাইক্রোসফট উইন্ডোজ 11 সহ মাইক্রোসফটের আদার্স যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি সুলভ মূল্যে কেনার জন্য পোস্ট খুঁজে পাবেন। এই পোস্টগুলোকে কম্পেয়ার করে সবচেয়ে সুলভ মূল্যে যে পেজ থেকে আপনি উইন্ডোজ 11 প্রো এর লাইসেন্স কি ক্রয় করতে পারবেন এবং আপনার কাছে বিশ্বস্ত মনে হবে সেই পেজটিতে আপনি যোগাযোগ করে উইন্ডোজ 11 প্রো লাইসেন্স কিটি ক্রয় করবেন এবং এই লাইসেন্স কিটি ব্যবহার করে কিভাবে আপনার উইন্ডোজটিকে অ্যাক্টিভেট করবেন সেই বিষয়ে বিস্তারিত পেজের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে জেনে নেবেন। এভাবে ফেসবুক থেকে খুবই সহজে এবং সুলভ মূল্যে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের লাইসেন্স কি ক্রয় করতে পারেন এবং লাইসেন্স কিটি ব্যবহার করে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেট করতে পারেন।